আজ পাঁচজনকে বেকসুর খালাস ঘোষণা করল চুঁচুড়া সিজিএম আদালত। পোলবা থানার অন্তর্গত মেক্সার গ্রামের মাটি চুরির একটি মিথ্যা ঘটনা। স্থানীয় লোকেদের অভিযোগের ভিত্তিতে পাঁচজনের বিরুদ্ধে কেস শুরু হয়। কেস নম্বর GR 1096/19 মামলায় উক্ত কেসে আজ পাঁচজনকে বেকসুর খালাস ঘোষণা করল চুঁচুড়া সিজিএম আদালত। উক্ত কেসের আইনজীবী ছিলেন চন্দন চক্রবর্তী। আসুন তিনি কি বলছেন শুনে নেওয়া যাক। চুঁচুড়া থেকে প্রবীর ঘোষালের রিপোর্ট। 2019 সালের একটি ঘটনা, পোলবা থানার একটি কেস। সেখানে একটি মেক্সার বলে একটি গ্রাম আছে, সেই গ্রামে নাকি পাঁচজন আসামি, মানে আমার যে মক্কেল, তারা নাকি মাটি কাটছিল, এরকম একটা অ্যালিগেশন দেয় ওখানকার লোকাল স্থানীয় লোক। তারা পোলবা থানায় গিয়ে অভিযোগ জানায়। তারপর পোলবা থানার ভারপ্রাপ্ত আধিকারিক কোনো তদন্তকারী অফিসারকে পাঠান, যেটা কেস রুজু হয়। সেই কেসটি আসে, যার GR নাম্বার হচ্ছে 1096/19, যেটা চুঁচুড়া সিজিএম আদালতে পেন্ডিং ছিল। তো আজ ইংরাজির 22/1/2025 তারিখে মহামান্য সিজিএম আদালত এই পাঁচজন আসামিকে বেকসুর খালাস দিলেন, ঘোষণা করলেন। এই কেসের আইনজীবী ছিলাম আমি, চন্দন চক্রবর্তী। তো আমি উক্ত আসামিদের আজকে এই মোকদ্দমা থেকে বেকসুর খালাস করাতে পেরে নিজেকে খুব আনন্দ বোধ করছি, খুব খুশি হচ্ছি। খুশি আজকে আমি এই কারণেই যে এইরকম অসহায় কিছু মানুষদের পাশে দাঁড়াতে পেরে, এদেরকে বেকসুর খালাস করাতে পেরে আমি মহামান্য সিজিএম আদালতের কাছে শ্রদ্ধা নিবেদন করি। এই কারণেই যে তিনিও তার জুডিশিয়াস মাইন্ড অ্যাপ্লাই করেছেন এবং প্রত্যেকটা আসামিকে, এই পাঁচজনকে বেকসুর খালাস করলেন। 2019 সালের ঘটনা। আমরা ওই কাজ করছিলাম পোলোয়া ক্ষেত্রে। তখন আমাদের থানা ধরে নিয়ে যায় কোনো একটা একটা ঝামেলা মাটি নিয়ে। আমরা তো ধরো কোনো চুরি চামারি করিনি। তখন থানা আমাদের একটা ধরে নিয়ে গিয়ে একটা কেস দিয়েছে। তারপরে আমরা এই চন্দন স্যারের কাছে গেলাম যে স্যার এই ব্যাপার আছে। এটা 2019 সালের ঘটনা, আজকে 6 বছর কাছাকাছি হলো। তারপরে ওই কেসটাকে দেখাশোনা উনি করে। আজকে আমাদের মনে বহুত খুশি, কেন আজকে আমাদের কোর্ট বেকসুর খালাস করে দিয়েছে। আর এইটাই। কজনকে খালাস করলো? আমাদের পাঁচজন ছিল। তোমার নামটা কি? আমার নাম হচ্ছে সাদ্দাম হোসেন। আমার নাম সুদীপ ঘোষ। আর আমাদের যে দেখাশোনা এতদিন করলো তার নাম হচ্ছে অ্যাডভোকেট চন্দন চক্রবর্তী। চন্দন স্যার কি জয়। জয় হোক।